বাবা, রূপু লেখা যেই সোয়েটারটা আছে ওটা কার? রূপু কার নাম বাবা? দেখো বাবা, সেদিন মা আলমারি থেকে একটা সোনার হার বার করে পুতুলটার গলায় পরিয়ে দিল, দিয়ে বললো ওটা নাকি রাজার হার। অথচ ওই হারটা আমি কোনোদিন দেখিনি। এই ব্যাপারটা নিয়ে সবাই কেন লুকিয়ে যায় বলো না বাবা। বাবা, আমি জানি তুমি সব কিছু জানো, বলো। রূপু রূপু রাজার ডাকনাম। বাবা, রাজার ডাকনাম তো রাজাই। এর আগে তো কেউ কোনো দিন রাজাকে রূপু বলে ডাকেনি, আমিও তো শুনিনি। বাবা, এতদিন হয়ে গেল এই বাড়িতে আমি রয়েছি, অথচ মায়ের মুখে একদিনও শুনলাম না মা রাজাকে রূপু বলে ডাকছে। বলো না বাবা, আমাকে বলো, রূপু আসলে কে? স্থানটা সেরে আসে। আপনারা এসেছেন? হ্যাঁ, ডক্টর হাজরা বলছিলেন যে তুমি কি জানতে চেয়েছো আমাদের কাছে? হ্যাঁ, আমার আপনাদের থেকে কিছু জানার ছিল। বলো না, কি জানতে চাও তুমি আমাদের কাছ থেকে? বলো। আমি জানতে চাই আপনারা আমাকে পেলেন কোত্থেকে, কি অবস্থায় বা পেলেন, আমি ওখানে পৌঁছলাম কি করে। আমার এগুলো জানা খুব জরুরি, প্লিজ বলুন। বলবো, সব বলবো তোমাকে, সব। চারু, চারু, এটা তুমি কি করলে? এই প্রশ্নের উত্তর আমি দেব কি করে সবাইকে? তোমার তালে তাল দিয়ে মায়ের মনকে প্রশ্রয় দিতে গিয়ে আমি যে নিজেই অনেক বড় পাপ করে বসে আছি। এখন যে আর কোনো উপায় নেই। যখন সত্যিটা জানাজানি হবে, কি বলবে সবাই? অবশ্য তোমাকেই বা দোষ দেব কি করে? জানি জানি ছেলের দুঃখে মাথার ঠিক নেই তোমার। আপনি আমাকে হাইওয়ের ধারে জঙ্গলে পেলেন কি করে? কি করে আমার অ্যাক্সিডেন্ট হলো? আমি হাইওয়ে থেকে যাচ্ছিলাম কোথায়? আচ্ছা, ওখানে কোনো লোক বলতে পারলো না যে আমি কোথা থেকে আসছিলাম বা কোথায় যাচ্ছিলাম? বলতে পারলো না? দেখেছো, তুমি তুমি এক্সাইটেড হও না প্লিজ, তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। শোনো, তুমি তুমি একটু রেস্ট নাও, তুমি এখনো সুস্থ হওনি। ডক্টর হাজরা তো বলেছেন স্বাভাবিক জীবনযাপন শুরু করার পর আস্তে আস্তে হয়তো তুমি সবকিছু মনে রাখতে পারবে। কিন্তু কবে? দেখো, তোমাকে আমরা এই কদিন ধরে দেখছি তো, তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আমাদের বাড়িতে আমরা নিয়ে যাব ঠিক করেছি। আপনারা আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন? কিন্তু আমি আপনাদের সঙ্গে কেন যাব? এমনিতে আপনারা আমার জন্য অনেক করেছেন, আর না। আমাদের বাড়িতে গেলে তোমার কোনো অসুবিধা নেই, আর আমরাও খুব খুশি হব। কে দময়ন্তী, তাই তো? নিশ্চয়, আমরা আমরা খুব খুশি হব।